নমস্কার, আমি মলয় ভট্টাচার্য। আপনারা দেখছেন সনাতন আর্য সংস্কৃত শিক্ষা ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আবারও একটি নতুন শিক্ষামূলক ভিডিও। যে ভিডিওর মধ্যে আমি দেখাতে চলেছি ন্যাস করতে গেলে শরীরের বিভিন্ন অঙ্গকে কি বলা হয় এবং সেই অঙ্গ কোন অঙ্গুলি দ্বারা স্পর্শ করতে হয় সেই বিষয়ের উপরে একটি ভিডিও। পুজো করতে গেলে ন্যাস একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। ন্যাস ছাড়া কোনো পুজোই সম্ভব নয়। তো সেই জন্য ন্যাস শরীরের কোন অঙ্গকে কি বলে সেটা জানা প্রত্যেক ব্রাহ্মণেরই খুবই প্রয়োজন, এবং সেই অঙ্গুলিতে সেই স্থানে শরীরের সেই স্থানে স্পর্শ করতে হয় কোন অঙ্গুলি দ্বারা সেটাও জানা খুবই প্রয়োজন। তবে ন্যাস পরিপূর্ণভাবে সম্পূর্ণ ন্যাস সে করতে পারবে। তো আজকে আমি আপনাদের দেখাতে চলেছি সেই শরীরের সেই অঙ্গকে, কোন অঙ্গকে কি বলছে এবং সেই অঙ্গকে কোন অঙ্গুলি দ্বারা স্পর্শ করতে হচ্ছে। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, আর আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি ভিডিওটি স্কিপ করে দেখেন কোনো বিশেষ তথ্য হয়তো আপনারা মিস করে যাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং ভিডিওটি যদি তথ্যমূলক ভিডিও বলে মনে হয় অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। ন্যাস করতে গেলে শরীরের বিভিন্ন অঙ্গগুলি বিভিন্ন অঙ্গুলি দ্বারা স্পর্শ করতে হয়। তাই সেই অঙ্গুলি সম্বন্ধে একটি ধারণার প্রয়োজন। প্রথমেই আপনাদের কোনটাকে কোন অঙ্গুলি বলে সেইগুলো জানিয়ে রাখি। প্রথমে হচ্ছে অঙ্গুষ্ঠা, তারপরে তর্জনী, তারপরের অঙ্গুলি মধ্যমা অঙ্গুলি, তারপরের অঙ্গুলি অনামিকা অঙ্গুলি, তারপরের অঙ্গুলি হলো কনিষ্ঠ অঙ্গুলি। এইবারে এক এক জায়গাতে এক একটি আঙুল উল্লেখ করা হয়েছে, তখন সেই জায়গায় সেই অঙ্গুলি দ্বারা স্পর্শ করতে হবে। যেমন ললাট স্পর্শ করতে হয় মধ্যমা এবং অনামিকার দ্বারা, মধ্যমা এবং অনামিকার দ্বারা ললাট স্পর্শ করতে হয়। মুখবিবর স্পর্শ করতে হয় তর্জনী এবং মধ্যমার দ্বারা, তর্জনী এবং মধ্যমার দ্বারা মুখবিবর স্পর্শ করতে হয়। অঙ্গুষ্ঠা এবং অনামিকার দ্বারা নেত্রদ্বয় স্পর্শ করতে হয়, এবং অঙ্গুষ্ঠার দ্বারা কর্ণদ্বয় স্পর্শ করতে হয়। অঙ্গুষ্ঠাঙ্গুলির দ্বারা কর্ণদ্বয় স্পর্শ করতে হয়। অঙ্গুষ্ঠা ও কনিষ্ঠার দ্বারা নাসিকাদ্বয় স্পর্শ করতে হয়। তর্জনী, মধ্যমা, অনামিকা ও কনিষ্ঠা অঙ্গুলির দ্বারা গণ্ডদ্বয় স্পর্শ করতে হয়। মধ্যমা ওষ্ঠ স্পর্শ করতে হয়, মধ্যমার দ্বারা ওষ্ঠ স্পর্শ করতে হয়, এবং অধর স্থানও মধ্যমার দ্বারা স্পর্শ করতে হয়। অনামিকার দ্বারা দন্ত পংক্তি স্পর্শ করতে হয়। মধ্যমার দ্বারা মস্তক স্পর্শ করতে হয়, মস্তক মধ্যমার দ্বারা স্পর্শ করতে হয়। মধ্যমা এবং অনামিকার দ্বারা মুখমণ্ডল স্পর্শ করতে হয়। মধ্যমা, অনামিকা ও কনিষ্ঠার দ্বারা হস্ত পাদ স্পর্শ করতে হয়। অঙ্গুষ্ঠা, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠার দ্বারা নাভি স্পর্শ করতে হয়। অঙ্গুষ্ঠা, মধ্যমা, অনামিকা ও কনিষ্ঠার দ্বারা নাভি স্পর্শ করতে হয়। সমস্ত অঙ্গুলির দ্বারা উদর স্পর্শ করতে হয়। করতলের দ্বারা হৃদয় স্পর্শ করতে হয়।
পুনরায় সমস্ত অঙ্গুলির দ্বারা স্কন্ধ স্পর্শ করতে হয়। সমস্ত অঙ্গুলির দ্বারা কুকুদি স্পর্শ করতে হয়। করতল দ্বারা হৃদয়, করজ্জয়, পাদজ্জয়, জঠর, মুখ স্পর্শ করতে হয়। এত অঙ্গুলির প্রভেদ বুঝতে না পারলে শুধুমাত্র অঙ্গুষ্ঠা ও অনামিকার সাহায্যে ন্যাস করার ব্যবস্থা রয়েছে, অর্থাৎ সমস্ত স্থানে শুধুমাত্র অঙ্গুষ্ঠা এবং অনামিকা দ্বারা স্পর্শ করলেও চলবে। এছাড়াও হস্তে পুষ্প লইয়া, অর্থাৎ হাতে ফুল নিয়ে বিভিন্ন জায়গায় ন্যাস করার ব্যবস্থা দেওয়া হয়েছে, অর্থাৎ হাতে ফুল নিয়েও আমি বিভিন্ন জায়গা স্পর্শ করতে পারি। এবার আমরা দেখাতে চলেছি শরীরের কোন অংশকে কি নামে ডাকা হয় বা শরীরের কোন অংশকে কি বলা হয়। প্রথমেই ললাট, তারপরে হচ্ছে মুখ কুহরে, দক্ষিণ নেত্রে, বাম নেত্রে, দক্ষিণ কর্ণে, বাম কর্ণে, দক্ষিণ নাসিকায়, বাম নাসিকায়, দক্ষিণ গণ্ডে, বাম গণ্ডে, ওষ্ঠে, অধরে, ঊর্ধ্বদন্ত পংক্তিতে, অধদন্ত পংক্তিতে, মস্তকে, মুখমণ্ডলে, দক্ষিণ বাহুমূলে, দক্ষিণ কূর্পরে, দক্ষিণ মণিবন্ধে, দক্ষিণ হস্তের অঙ্গুলি মূলে, দক্ষিণ হস্তের অঙ্গুলি অগ্রে, বাম হস্তের বাহুমূলে, বাম কূর্পরে, বাম মণিবন্ধে, বাম হস্তের অঙ্গুলি মূলে, বাম হস্তের অঙ্গুলি অগ্রে, দক্ষিণর মূলে, দক্ষিণ জানুতে, দক্ষিণ গুল্ফে, দক্ষিণ পাদের অঙ্গুলি মূলে, দক্ষিণ পাদের অঙ্গুলি অগ্রে, বামর মূলে, বাম জানুতে, বাম গুল্ফে, বাম পাদের অঙ্গুলি মূলে, বাম পাদের অঙ্গুলি অগ্রে, দক্ষিণ পার্শ্বে, বাম পার্শ্বে, পৃষ্ঠে, নাভিতে, উদরে, হৃদয়ে, দক্ষিণ স্কন্ধে, কুকুদি, বাম স্কন্ধে, হৃদয় হইতে দক্ষিণ করাগ্র পর্যন্ত, হৃদয় হইতে বাম করাগ্র পর্যন্ত, হৃদয় হইতে উদর পর্যন্ত, হৃদয় হইতে মুখমণ্ডল পর্যন্ত। এই হলো বিভিন্ন জায়গার নাম। এই ছিল আজ আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি অপরের জানার জন্য কোনো তথ্যমূলক মনে হলে ভিডিওটি শেয়ার করুন। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী আরও একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। আজকের মতো নমস্কার।